গতকাল ছিলাম কুনালজির চিমনি ফার্মস্টেতে। আজকে সকালে চিমনি থেকে রিজার্ভ গাড়িতে কার্শিয়াং এসে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে উঠে পড়লাম। এখন গন্তব্য দার্জিলিং, শৈলশহর দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। চিমনি ফার্মস্টে থেকে কার্শিয়াং প্রায় 10 কিলোমিটার। রিজার্ভ গাড়ির ভাড়া 800 টাকা, আর কার্শিয়াং থেকে দার্জিলিং 30 কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া 150 টাকা জনপ্রতি। সময় লাগে ঘন্টা দেড়েকের মতো। দার্জিলিং যাওয়ার পথেই দেখা পেলাম ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্টিম ইঞ্জিনের টয় ট্রেনের। বেলা 12টা নাগাদ দার্জিলিং পৌঁছে লাগেজ নিয়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম দার্জিলিং মেল। একদম দার্জিলিং মেলেই আমাদের আজকের আস্তানা। হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। এই হলো আমাদের আজকের আস্তানা, দ্য বেলভিউ হোটেল। এই হলো হোটেলের রিসেপশন কাউন্টার। আমাদের রুম একদম উপরের তলায়। বারান্দা থেকে দার্জিলিং মেলের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। এক কথায় মেল ভিউ হোটেল। এই হলো আমাদের আজকের রুম। বেশ বড় একটি ডাবল বেডরুম। ভেতরের কাঠামো সম্পূর্ণ পাইন কাঠের তৈরি। বেশ কিছু পুরনো কাঠের তৈরি আসবাবপত্র রয়েছে। চেয়ার, টেবিল, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সবকিছুই কাঠের তৈরি। রুমটি বেশ বড়সড় এবং ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণ আসবাবপত্র রয়েছে। 3টে চেয়ার, 3টে টেবিল এবং একটি ওয়ার্ড্রোব ছিল। চার্জিং পয়েন্ট ছিল অনেকগুলো। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার সাথে সাথেই চা চলে আসলো। এই হোটেলের রেস্তোরাঁ থেকেই একদম পিওর দার্জিলিং টি। চা খেতে খেতে হোটেলের বারান্দা থেকে দার্জিলিং মেলে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করছিলাম। এরপরই বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। উদ্দেশ্য গ্লেনারিস। এই সেই গ্লেনারিস, যেখানে এসে না খাওয়া দাওয়া করলে আমার মতে দার্জিলিং ট্যুর অসম্পূর্ণ। আমরা অর্ডার করলাম চিকেন কাটলেট, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর মিক্সড চাউমিন। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর কোয়ান্টিটিও ছিল বেশ ভালোই।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে এলাম দার্জিলিং মেলে। সারাটা দুপুর মেলেই কাটালাম। দার্জিলিং মেলের একটা আলাদাই মাধুর্য রয়েছে। আমাকে অনেকেই বলে তাদের দার্জিলিং মেল পছন্দ না, কারণ এখানে নাকি খুব ভিড়। কিন্তু দার্জিলিং ঘুরতে এসে সময় কাটানোর জন্য এই জায়গাটি আমার ভীষণ ভালো লাগে। স্থানীয় মানুষ, পর্যটকদের ভিড়, সবাই কি সুন্দর ছুটির মেজাজে আনন্দ করে সময় কাটাচ্ছে। পায়ে হেঁটে হেঁটে মানুষ দেখে দেখেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। সন্ধ্যা নেমে এলো। দার্জিলিং মেলের রাস্তায় পর্যটকদের ভিড় বাড়ছে। আমরা আবার চলে এলাম গ্লেনারিসে। এখানে অর্ডার করলাম ক্যাপুচিনো, হট চকলেট আর ব্রাউনি উইথ আইসক্রিম। বেশ অনেকটা সময় গ্লেনারিসে কাটিয়ে আবার মেলে আসলাম। রাত বাড়ছে, ধীরে ধীরে পর্যটকদের ভিড় কমছে দার্জিলিং মেলে। সেদিন রাতে ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেলের রেস্তোরাঁ থেকেই। পরদিন সকালটা শুরু হলো একটা দারুণ সুন্দর গরম গরম ধোয়া ওঠা এক কাপ দার্জিলিং চায়ের সাথে। চা খেয়েই বেরিয়ে পড়লাম ক্রেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। কিন্তু জানি না কী কারণে দুদিনই ক্রেভেন্টার্স বন্ধ পেলাম। তারপর মেলের কাছেই ফ্র্যাঙ্ক রোজ ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে গেলাম। এখানে অর্ডার করলাম চিজ টোস্ট আর আলুর পরোটা। আলুর পরোটার টেস্ট সত্যিই ছিল দারুণ সুন্দর। এবার দার্জিলিং থেকে ফেরার পালা। এখান থেকে আজকে আমরা যাব সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের পাশেই ছবির মতো সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ধোত্রেতে। সেখানকার হোমস্টের সঙ্গে গতকাল কথা হয়েছিল, ওনারাই গাড়ি পাঠাবে দার্জিলিং থেকে আমাদের পিক আপ করতে। আমাদের লাগেজ হোটেলের রিসেপশনে রেখে গাড়ি না আসা পর্যন্ত আমরা মেলেই সময় কাটালাম ওনাদের গান শুনতে শুনতে। ধোত্রের শেরপা হোমস্টের কর্তা নিজেই আমাদেরকে নিতে এসেছেন।
দার্জিলিংয়ের এই পার্কিং এরিয়াতে আমি আগে কখনো আসিনি। আমাদের হোমস্টের কর্তার কাছেই শুনলাম এই পার্কিং এরিয়ার নাম ইয়োমা হসপিটাল পার্কিং। দার্জিলিং থেকে ধোত্রে গ্রামের দূরত্ব ৪৫ কিলোমিটার। পাহাড়ি রাস্তার কারণে সময় লাগে ঘন্টা ৩ মতো। ঘুম রেলওয়ে স্টেশনকে পাশ কাটিয়ে ডান দিকে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে নিল আমাদের গাড়ি। দার্জিলিং থেকে ধোত্রের রিজার্ভ গাড়ির ভাড়া নিল ৩,০০০ টাকা। দার্জিলিংয়ে আমাদের হোটেল ভাড়া নিয়েছিল ২২৫০ টাকা। দার্জিলিং থেকে ধোত্রে শেয়ার গাড়িতে যেতে হলে প্রথমে দার্জিলিং থেকে ঘুম হয়ে যেতে হবে সুকিয়া পোখরি, তারপর আবার সুকিয়া পোখরি থেকে মানেভঞ্জন হয়ে ধোত্রে গ্রাম। আমাদের দার্জিলিং ভ্রমণের আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।